উপরে হদরটা লয়ে গেছে পরেটা দাঁড়া গেছে, তো কইতেছে কইতেছে আমার চাচার কাছে আমি তো এই হদর খাবো না। বসে কইতেছে মেয়ের দাদাটা কইতেছে আমি এই হদরটা খাবো না। ও কেন? আমি হাসি ছাড়া কি হদর খাবো? তো আমার মেয়ের দাদা বলতেছে যে হাসি কত খাইবেন না, হাসি তো আমাদেরকে ইনফরমেশন করেন নাই যে মানে হাসিটা হদর দিতে ইনফরমেশন করেন লাগবো কিরে, আপনারা হাসিটা হদর দিবেন না? আমি কি হাসি হদর পাওয়ার উপযুক্ত না? এটা আল্লাহর তরফ থেকে ফাইসালা আছে, এই জন্য বিয়ে দিছি না। আল্লাহর তরফ থেকে এরকম বাজে কথা একটা কই না, এই জন্য আমি বিয়ে দিছি না। আমার আল্লাহ পাক বুঝলেন না, নাহলে তার সাথে আমার মেয়ের সংসার করলে সারা জীবন মেয়েটা বচকাই দিল, বুঝলেন না? আল্লাহ আমার বাঁচাইছে, আমার 3-4 লক্ষ টাকা খরচ হয়েছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমার বাঁচাইছে, বুঝলেন? আল্লাহ আমার বাঁচাইছে, আল্লাহ কাজ করি। আল্লাহ মানে এইসব জানোয়ারের থেকে, এইসব বিয়ার থেকে আমার মেয়েটা বাচ্চা দিচ্ছে। তারা আছে দেখছে কথাবার্তা, বিয়ার কথাবার্তা দিচ্ছে, পর্দ লেখা হয়েছে, 2 লক্ষ টাকা বিল নগদ তারা দিয়ে দিব আপনারে। আর তাদের কোনো চাওয়া পাওয়া নাই। 3.5 ভরি স্বর্ণ দিয়া তারা বউটা নিবে। এই ফুলের মালা নিব না, এই ফুলগুলা বাসি। আমায় কইতেছে, ছেলে কইতেছে, জোনাইদে কইতেছে, ছেলের নাম জোনাইদ। প্রথমে গেটের মধ্যে না? জি। তারপরে টেজা আসছে, টেজা বসার পরে তাদের প্রথম জামাত খাইছে। আমি 32 জন বসছে, দ্বিতীয় জামাতে 32 জন বসছে, তৃতীয় জামাতে গিয়ে সেরা জামাইয়ের বাইরে বসছে এক টেবিলে, আর জামাই হজর দেওয়া হয়েছে টেজের উপরে। তো টেজের উপরে হজরটা লয়ে গেছে পরেটা দাঁড়া গেছে, তো কইতেছে কইতেছে আমার চাচার কাছে আমি তো এই হজর খাবো না। বসে কইতেছে মেয়ের দাদাটা কইতেছে আমি এই হজরটা খাবো না। ও কেন? আমি হাসি ছাড়া কি হজর খাবো? তো আমার মেয়ের দাদা বলতেছে যে হাসি কত খাইবেন না, হাসি তো আমাদেরকে ইনফরমেশন করেন নাই যে মানে হাসিটা হজর দিতে ইনফরমেশন করেন লাগবো কিরে, আপনারা হাসিটা হজর দিবেন না? আমি কি হাসি হজর পাওয়ার উপযুক্ত না? বলে হ্যাঁ, আপনার হাসি হওয়ার উপযুক্ত। আমরা এই কথাটা বেনে নিয়েছি না, আপনাদের একটা হাসিটা হজর দেওয়ান লাগবো। এরপরে ছেলে এই কথা মার্কেটিং করতেছে, দাদা ভাই কি করবেন? আর আসলে আপনারা হজর দেবো, আর যেমন পরের দিন ঘুরে আসলে আপনারা হাসি দিয়ে হজর দেবো, আপনার চিন্তা করেন না, হাসি হাইতে না, কোনো অসুবিধা নেই। না এখন আমি এই হজর খাবো না, এই হজর খেলে পুরো তালে আসবো না, আপনার সাথে আমি আর আসবো না, আপনার নাতিন আর আমি দিব না। আর আপনি বিয়া না করতে তোলা তালা আইবেন না, নাতিন বিয়া দিবেন না, এই আমার বাড়িতে দিবেন না, আপনি কেমন কথা কন? মেজাজ দেখাই দেয় জামাইতে যাচ্ছে। এরপর ফিডে মরাইতেছে না, ওই জন্য আর গার্জিয়ানটা গিয়ে কার্তা করতেছে যে সামাজিক হিসাবে মানুষ বন্ধ করতেছে, তুমি হতটা খাও। না আমি হতে খাবো না। পরে আমি শুনে আগে গেছি কি হদর খাইবো না, হতটা উড়াইলে কোনো কিছু করা যাবে না। উড়াইয়া টেবিলে বসুক, টেবিলে খানা দো। ও টেবিলের ছবি দিয়ে পরে উড়াই রাখছে, যে ছবি টেবিলে বাইরে এলেছে। পরে টেবিলে হদরটা দিয়া খানা দেওয়া হয়েছে। খানার হাইতে গিয়েছে টেবিলে, তার ভাই কয়েছে যে আপনি কি কামটা ভালোছে? কি হয়েছে? ও ছোট ভাইটা কইতেছে যে একটা কাম করছে আপনার ইয়ে হয়েছে না, বলে তোর তুই করে আমি করতাম না, তুই হয়তো টাহেগা তুই বিয়াটা করলে আমি করতাম না। এরকম একটা আপত্তিকর কথা কোয়ার পরে আমার ছেলের রক্ত উঠে বলে তার মারানোর দরকার, তার ফিটার দরকার এখন। কারণ তুই সরম এটা দাওয়াত করে আনছি, ভুল একটা কথা কই লিখতে পারে, একটা কথা কই লিখে দায়ের করছে, চুপ থাকে, এরা খাওয়া দাওয়া করুক। এরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পর এর বাইরে কাছে আর মেম্বার আছে, এরা গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে, এই কথা কইলাম আমি জামাই মেম্বারের কাছে কইলাম, মেম্বারের বিয়ার 3 তারিখ করি ভালো আসিল, বাজার করি ভালো আসিল। মেম্বারে বলছে যে তালই আপনি কোনো চিন্তা করে মানিয়ে আপনাদেরকে বকা দেন রেখে যে তুমি যে কথাটা করছো, যে কথাটা কইছো, আপত্তি করে একটা কথা কইছো, এই কথার জন্য তোমার শ্বশুর কাছে গিয়ে মাপছো, কইছো অসম্ভব কথা, অসম্ভব কথা, মাপছে আমি ইয়ে করবো না, এনে বিয়ে করবো না। তো পরে আমরা ছেলে টেলেরা আমার ভাই বাকি যারা সবাই কইতেছে যে হের কাছে বিয়ে পাওয়া যায় না। তো খানা দানোর পর তার মাল সাবান টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা নিয়ে আসছিল এগুলা সব তার ফেরত দিয়েছি, বড় শাড়িটা খুললেও দিয়ে দিচ্ছি, বুঝলি না? আমরা এখানে অনেকে বলছে যে খানার টাকা দাবি করে পার্থক্য রেখে দেন, কাবিনের টাকা বা স্বর্ণ অলঙ্কার আমরা হাতে আছে, এগুলো সব আপনি রেখে দেন। বলছি অসম্ভব কথা, এর আর মাল আমি রাখুন কি? আপনি আপনার ক্ষতিগ্রস্ত দাওয়াত করে আনছি, ছেলে ভুল করে কইলে যে ছেলের জন্য অন্যায় স্বীকার করতে রাজি না, তাইলে এর কাছে আমি বিয়া দিতাম না। আমি দিয়া দিছি না, আমরাই দিয়া দিছি না একবারে। আমরা দেখার চেষ্টা করছে সরকার রাগে, আমরা 1 ঘন্টা করতে। আমি কইছি যে হাসি হওয়ার দরকার হইতো তাইলে আগের দিন বলতো, আগের দিন আমার কাছে কইতো যে আমাদের হাসি দেওয়া হতো লাগবো, আমি একটা হাসি এরা দুনো ভাই 2টা হাসি দেওয়া হতো দিলাম ওদের। এই কথাতে কি তুই? তারপর অনেকখানে এরা বসে রয়েছে, তখন দেখতেছি যে এখানে একটা হট্টকুন্ড খুলে আমার বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবো, আমার মান সম্মানে হানি বই, যদি খারাপ হানি হয়, কেউ বেতা টেতা পা,
এটা একটা বিরাট একটা অন্যায় পরে সবাই কেতুকে ভাই ধীরে তাফাত করে সেটা এরা সম্মান সম্মান গাড়িতে বিলা বেশি বুঝলেন এরা গাড়িতে এরা মাল টামান এরা মাল দিতে এরা রাজি না মুরব্বীরা না পেঁচের মাল আনছেন মাল আপনি রেখে দেন এমন ব্যক্তি বিজাতে আপনারা দিয়া দিচ্ছেন না ভাব করতেন এরাও গাল বন্ধ করে একটা বিদায় দিতে ওহন হ্যাঁ একটা পোস্ট করছে দেখছে আপনার নাকি কাবিনের 10 লক্ষ টাকা 10 গুণ দাবি করছে যেটা আমরা নির্ধারিত 2 লক্ষ টাকা আছিল একটা পোস্ট করতে হবে এটা সেই যে লেখছে বুঝলেন জি 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 এটা মিথ্যা 2 লক্ষ টাকা নগদ দিয়ে দিব আমাদেরকে এটাই সঠিক কথা হ্যাঁ এরা এটা ওই দিন এদের বলে এটাই ওই দিন বলতে পারতো যে তাহলে ওই জামাই লেগে একটা হাসি দেওয়া করে এই কথাটা কইছে না আর আমাদের মেয়েদেও এটা আইছে না যে হাসি দেওয়ার একটা দেওয়ানের দরকার ছিল আমিও এটা অনুতপ্ত করি যে হাসি দেওয়া একটা বিয়ার মাঝে দেওয়ানের যেহেতু কাগজ দেওয়ার ছিল ছেলে বিদেশ চাইছে বন্ধু বান্ধব যে তোর বিয়েতে তো হাসি দেওয়া দরকার এরকম ভাবে কইতেও পারে বুঝলি এটা কইতে পারে এটা আমার আমি অনুতপ্ত তার কাছে করছি যে এটা ঠিকই আছে এটা আমাদের একটা ঘাটতি আছে এখানে আমাদের একটা কমতি আছে আমি স্বীকার করছি এটা আল্লাহর তরফ থেকে ফাইসালা আছে এই জন্য বিয়ে দিছি না আল্লাহর তরফ থেকে এরকম বাজে কথা একটা কন্যা এই জন্য আমি বিয়ে দিছি না আমার আল্লাহ পাচ্ছে বুঝলেন না তাহলে তার সাথে আমার মেয়ে সংসার করলে সারা জীবন মেয়েটা বচকাই দিল বুঝলেন না আল্লাহ আমার বাঁচাচ্ছে আমার 3-4 লক্ষ টাকা খরচ হয়েছে কোনো অসুবিধা নেই আল্লাহ আমার বাঁচাচ্ছে বুঝলেন আল্লাহ আমার বাঁচাচ্ছে আল্লাহ কাজ করি আল্লাহ মানে এইসব জানোয়ারের থেকে এইসব বিয়ার থেকে আমার মেয়েটা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসায় লেখাপড়া করেছি আর 1 বছর 1.5 বছর পড়লে তারও পরীক্ষা দিব আমি আর কত বিয়ে এখন আসতেছে অনেক মানে আজ তো 15-20 দেখাতে বিয়ে আর প্রস্তাব আসতেছে আমি বুঝি না আমার সাথে এই কথাটা কই নেই নাকি আমি বিয়ে দেবো